হাসিল করব আর এই পাপ জিম্মাবার থেকে কায়দা শুরু করব। কায়দা হাসিল হযরত शेजादी राजी राजी बहुत अच्छा पहले खत्म काफेर सुजाउद्दीन की করে হযরত शेजादी দেবী এসেছে শয়তান সুজাউদ্দিনের সঙ্গে অভিনয় করবে। অভিনয় মানে তাকে জড়িয়ে ধরবে আর তাই দেখে ক্রোধে উন্মত্ত হয়ে নবাব সুজাকে তার পাশে ওই দেবী ছাড়া আর কেউ থাকবে না। বহুত আচ্ছা ধরা বেঁচে আছে এই মাসুম হিন্দির দিকে রক্তামের কামনার বিষ। খুরশিদ আমাকে খুরশিদ বানিয়েছে, মানুষকে বানিয়েছে রাক্ষস। মানুষ সেই রাক্ষসের সামনে কোন খোরাক নেই। আমি লাথি মেরে সেই গোলাপ দেবীকে কলিজায় চেপে ধরে দুনিয়া থেকে মুছে দেব মুর্শিদ কুলির নাম। বাংলার মসনদে তাহলে কি খুরশিদ খাই বলবে? না না, বাংলার মসনদে বলবে তো আমি ওই খুরশিদকে খুন করে তোমার মসনদ নিষ্কণ্ঠ করে তোমাকে জিন্দাফির নবাব বানিয়ে আমি নিশ্চিন্ত দিনে মক্কা চলে যাব। मगर वादा जरूर तमाम बांग्लाয় তুমি চালিয়ে যাবে ইসলামে আবাদ। বিসমিল্লাহ। সাজে আসছে বিসমিল্লাহ बहुत अच्छा बहुत अच्छा। অবিকল দেবী তুমি কাজ শুরু করে দাও শেহজাদি। আমি মুশকিলকে খাস মহলে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে বলবো যে দেবী তোমার মেহেরবানি পেয়ে সুজাউদ্দিনের সঙ্গে আশনাই করতে পারে সেই কৌশলী শয়তানি দেবী একমাত্র শাস্তি মৌত। বিসমিল্লাহ। আপনি আমাকে আলী বলে ডাকলেন, মনে হলো যে পাক বেহেশত থেকে এই জন্য হুরি আমাকে প্যার করছে। না তা হয় না আলী, আমি দিল দিয়ে প্যার করি, তাই তো শয়তানের দেবীর মোহ থেকে উদ্ধার করতে আমি দেবী সেজেছি। মगर তোমাকে যে আমার চাই, তোমাকে পেলেই তো বাংলার মসনদ পেতে আমার সহজ হয়ে যাবে। কি ভাবছো আলী? ভাবছি মানে দেবী যেমন দুর্যোগীকে না পেয়ে সুজাউদ্দিনকে ধরেছে, তেমনি আপনি যদি সুজাকে না পেয়ে যদি আমাকে প্যার করেন। पागल कुत्ता लालच के लिए पागल हो गया। मगर हमारे যৌবন, আমাদের দেহ, দেহের কানায় কানায়
সুজার নজরে পড়ে না? হ্যাঁ, আজ আমি দেখবো কৌশিকী দেবী তাকে কি দিয়ে জোয়ানা করেছে। ওই তো আসছে সুজার দিন, দু নজর দিয়ে দেবীকে খুঁজছে। আসুক, আমি তৈয়ার। দিল, দেহ, যৌবন সব সব নিয়ে তৈয়ার। দেবতার পূজা হলো দেবী। আমার দেবতা কি বললে? আর আমি নিজেকে সামনে রাখতে পারছিলাম প্রিয়তম। তুমি কে? আমি দেবী, তোমার মহব্বত অলি দেবী। তোমার জন্য আমি পাগল সুজা। তোমাকে নাম নিয়ে আমি প্রাণী বাঁচব না। সুজা, সুজা, সুজা। কোনো কথা নয়, তুমি আমার সঙ্গে এসো। বাপের কেল্লা চেহেল সেদল তোমার বদ সাহস তোমার আমার প্রাসাদে থেকে আমার বিশ্বাসের এত খারিয়ত আমার জানা আর শয়তানি দেবী ওকে আমি আমার কন্যা বলে তোকে কাছে টেনে নিয়েছিলাম তোর জিন্দেগির ক্ষোভ মেটাবার জন্য তাম দিনাজপুরকে আমি পুড়ে ছাড়খাড় করে ফেলেছি, শ্মশান করে দিয়েছি তাম দিনাজপুরটা। আপনি কোনো কথা নয়, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আর শয়তানি দেবী তোমাকে আমি কঠিন শাস্তি দেব। তুমি আমার স্নেহ নিয়ে আমার প্রীতি নিয়ে যেভাবে তুমি ছিনিমিনি খেলছ আমি ঠিক তেমনি তোকে কঠিন শাস্তি দেবে চাই না বাবা। তুই বেশি তাহলে এই শয়তানিটাকে আমি জিন্নাত বাপ জানবো। তুমি আমার শাস্তি দাও বাপ, জানতে আমার সামনে এক দেবী কাঁদছে আর এক দেবী হাসছে আর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি লড়াই সাম এই নসিব পরীক্ষা আমি দেখছি আমি যাই আমার এই তকদির আমি কিসিয়ে জানতে যাই সোজা ভাষণে জিন্নতের শাদি দিয়ে বাবা। লজ্জা পেয়েছে রে মা, ওরা বড় লজ্জা পেয়েছে আর পেলেও খুশি। শয়তান আর ইবতির চোখে মুখে মৃত্যুর ছায়া। আমায় ক্ষমা করুন জাহাপনা। না শয়তান, তোমার কোনো ক্ষমা হবে না। তোমার কথা শুনে আমি দৌড়তে নামতে বাধ্য হয়েছি। এই কই হায় আদেশ করো। এই শয়তান আর ইবতিকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে আদেশ পালন কর। হুকুম জানাব। থাক জানাব, আমার জন্য ওকে আর মারবেন না, আমি চলেই যাচ্ছি। তবে কথা বলে যাচ্ছি নবাব মুর্শিদ কুলি খাঁ লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপন করবার জন্য আলী বদ্দি খার জন্ম হয়নি। খুদা তার লোলাতে লিখে দিয়েছে হাজারো ফরমান। আপনি শত চেষ্টা করলে সেই ফরমানের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না। পাগল হয়ে গেছে জানাব, ওর একটা কথাও বোঝা গেল না। বুঝতে আমিও তো বড় একটা পারিনি সুজাউদ্দিন যে আমার বেটির স্বাদের ফুল ফুটেছে। বেটি, আমার হিন্দু বেটি দেবী, তুই সাক্ষী অম্বিকা। আজ এই মুহূর্তে তোর সম্মুখে এই সুজাউদ্দিনের হাতে আমার একমাত্র কন্যা এই জিন্নাতকে আমি তুলে দিচ্ছি। এসো সুজাউদ্দিন, আয় মা জিন্নাত। বাপজান এসো মা। হ্যালো সুজাউদ্দিন,
কি চাও? আমি ইতিহাস হয়ে বেঁচে থাকতে চাই জাহাপনা, আর কিছুই চাই না। বাপজান, যে আমার হাজার কসুর এমনি করে মাফ করে দিল, সে মানুষটা বাপজান, সত্যিই সে দেবী, আর সেই দেবীকে জানাই আমার হাজার সালাম। সালাম। বাপজান, বহিন, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা সুখী হও, ঈশ্বর তোমাদের সুখী করুন। আম্মি জান, এই দুনিয়াটা দিলে উঠলো না রে বেটি। বাবা, হ্যাঁ রে বেটি, হ্যাঁ। জিন্নাতকে মনে হলো তুই, আর সুজাকে মনে হলো, সুজাকে মনে হলো ধৈর্যটি। না বাবা, হ্যাঁ রে বেটি, হ্যাঁ। আর সেই জন্যই তো আমি তাকে দাওয়াত দিয়ে এসেছি। কাকে? বলবো না রে বেটি, বলবো না। সত্যি যদি সেই মেহমান না আসে, তাহলে আসমানের একখানি চাঁদ মিথ্যা হয়ে যাবে। চাঁদের বদলে এই দুনিয়ার মাটিকে টপটাপ করে ঝরে পড়ে চাঁদের গায়ে। একটু আগে যে বেটিকে হাসিতে ধরিয়ে দিলি, তাকে আমি আর কাঁদাতে পারবো না রে বেটি, আমি তাকে আর কাঁদাতে পারবো না। কে আসবে রাতের অন্ধকারে? তোমার কসম জনাব খুরশিদ কুলি খান, বেড়ে যাও জানোয়ার। জানোয়ারের মুখের সামনে দস্তুর বলে হিন্দি তুমি তোমাকে শাদি করে পারবি না জানোয়ার। পারবো না। বাবা, বাবা মুর্শিদ কুলি খান এখনো মরে যায়নি বেয়াদব। মুন্সিদপুরের বন্ধ করে রাখা দুনিয়ার দরওয়াজা আজ ভাঙতে এসেছি। তুমি চলে যাও। চলে যাবো। জানেন, আর যাবার সময় বলে যাবে। আর দুনিয়ায় কদিন তুমি জিন্দা থাকতে চাও? জিন্দগির কসম, তোমার দুনিয়ার আমি দখলদার। ভোগ, বিলাস, দৌলত, ঔরত দিয়ে ভরা থাকবে আমার সে দুনিয়া। বাহার হয়ে যাবে। দুনিয়া से बाहर हो जाने के लिए तैयार हो जाओ शैतान। শয়তান, জানুন, না হলে মানুষকে জানোয়ার বানায় কে? হারামকে হালাল বানায় কে? কে বানায় ইমানদারকে বেঈমান? মান পাবে না। কথা বন্ধ করো। শাদি করতে রাজি? শাদি। হাদি ভাই, তুমি কোথা থেকে আমাকে শাদি বলে ডাকলে? ত্রেসা নদীর ধারে আব্দিচা গায়েব সেই আঙুর ক্ষেতের পাশে। হাদি ভাই, দুই পাশে শুধু ফোকা ফোকা আপেলের ফুল। তুই বলেছিলি যে ভাইজান, ভাইজান ওগুলো যদি গোলাপ হতো। হাদি ভাইজান, বলে, ভাই, শোনো কেচ্ছা। আমি কিচ্ছা শুনতে চাই না। আমি মসনদ চাই। আমার আমার মসনদ, তেল সেতু না আমার তেল সেতু। এই দেবী আমার মেয়ে। আমার মেয়ে দেবী। সাদি কাকা, চুপ বেশি চুপ। ও এখন আর এখানে নেই। এখন চলে গেছে সেই গোলাপ বাগিচায়। ওর দুনিয়ায় এখন শুধু সব গোলাপ আর গোলাপ। ও খোয়াব দেখছে। আরো দেখুক রে দেখি। তুই আমার সঙ্গে চলে আয় বেটি, আমার সঙ্গে গেন্দা পীর খুরশিদ কুলি খাও না, আমি খুরশিদ কুলি খান নই, আমি সাদি। বেয়াদব বেতাকত। ভাইয়ের কলিজায় তুমি হাতিয়ার চালাতে পারলে না। ভুল করতে তোমার হাতটা কেঁপে উঠলো। হাতিয়ারটা আমাকে দাও বেয়াদব। হযরত, ওকে খোদার খেদমতগার এই হাবির মোল্লা সাহেবের দিন ভীরু নয় বেতাকত। ইসলামের দুশ্মন এই মসজিদগুলিকে খুন করতে, এই দুনিয়া থেকে সরিয়ে দিতে তার হাত একটু কাঁপবে না। যাবেন না। যাব এই হাতিয়ার আমি তার কলিজায় বসিয়ে দেব। হিমকি দিয়ে ছুটবে তাজা রক্ত। খোদার বান্দা সেই রক্তে গোসল করে তাজা নামাজ পড়বে। বিসমিল্লাহ।
এই রক্তাক্ত হাতিয়ার মুছছেন আর বলছেন আমার হাবি ভাইকে যে শয়তান খুন করতে চেয়েছিল তাকে আমি খতম করে দিয়েছি। ওরে কে আছিস? আমার পেয়ারা ভাই সাদিকে ডেকে দে। সাদি! ওই যে ঝটঝট করে দাও। সাদি, খোলেন। এই যে। আমার স্নেহের সেই ছোট ভাই সাদিক, না আমি ওকে কত প্যার করি, আমি ওকে কত মোহাম্মত করি। আমার সাদি ভাইকে পাঠিয়ে দে। ওই যে লাঠি ঢোকেন। কোথায় যাবে ভাই? গুলি তাই নাকি? সাদি ভাই, আমার সাদি। আমি যাইনি, জামাই যাচ্ছি, আমি যাবো না। সাদি, আমার প্যারে ভাই সাদি, আমার খানদানি মেহমান এসেছে। আরে শুধু মুর্শিদাবাদ নয় রে বেটি, শুধু মুর্শিদাবাদ নয়, তাও খাবো। কি বলছো তুমি বাবা? খানদানি মেহমান ওই পেছনের দরজা দিয়ে আসেনি রে বেটি, আমাদের সামনে দিয়ে এসেছে। কি বলছো তুমি? কথা না বলে ওই মেহমানকে অভ্যর্থনা করে এইখানে নিয়ে আয় বেটি। আমি একটু দাঁড়া বেটি, একটু দাঁড়া। মেহমান আসছে? তবে কে আসছে? তবে কি ধৈর্যটি মঙ্গল আসছে? হ্যাঁ, আমার মনে হয় ধৈর্যটি মঙ্গল এখানে আসছে। এই রে, এই আমার হাতিয়ার, এই হাতিয়ার নিয়ে ছুটে যা, ওই মেহমানকে পথ দেখিয়ে এই চেহেল সেতু নিয়ে আয় রে বেটি, চেহেল সেতু নিয়ে আয়। এসো আমার জীবনের শত্রু, আজ তোমাকে হাতিয়ার দিয়ে বরণ করে নেব। ওখানে থাকবি? ইতিহাসের কলঙ্ক এই 40 গম্বুজের চেহেল দেবীর হাতে হাতিয়ার থেকে তুমি তার পিতার প্রাসাদ অধিকার করতে পারবে না। তুই নিজের হাতে পেয়ে খুন করলি রে? না বাবা, তুমি বিশেষ করে আমি চাইনি, আমি যে পোড়া কমলে আমি যে হাত ভাগিনি, শুধু হাতের নাই আমার সর্বজ্ঞ আছে। দেখি আমি চাইনি ধৈর্য বাংলা, আমি চাইনি। তুমি বিশ্বাস করো, আমি চাইছিলাম কত কথা বলে তোমাকে উত্তেজিত করে তোমার হাতে করতে। তুমি বিশ্বাস করো, আমি সব হারিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু কি পেলাম? সারা জীবন তপস্যা করে থেকে শেষকালে আমি কি পেলাম? কোনো কথা নাই বেটি, আমি তোকে আজ আমার মসনদ দেব। রঙ্গেশ্বর,
আমাকে আর বঙ্গেশ্বর বলে ডাকবে না। আজ থেকে বঙ্গেশ্বরী আমার বেটি, আজ বেটি দেবী সুলতানা। তোর বাবার দাঁড়াও। বিচার কর দেবী সুলতানা, এই অপরাধী মুর্শিদ কুলি খার বিচার কর। লাখো লাখো মানুষের অভিশপ্তে ভরা এই জল্লাদ মুর্শিদ কুলি খার বিচার কর দেবী সুলতানা। নিশ্চয়ই বিচার করবো। বলো দেবী সুলতানা। দেবী সুলতানা তার বিচারে অনুশোচনায় কাতর, যন্ত্রণায় ক্ষত বিক্ষত মুর্শিদ কুলি খাকে চিরকালের জন্য আমি মুক্তি দিয়ে গেলাম। দেবী কোনদিন সুলতানা হতে চাইনি বাবা। দেবী চেয়েছিল তার স্বামীর সঙ্গিনী হতে। আমি তো আর তোমার কাছে থাকতে পারি না বাবা, আমার স্বামীর কাছে যাবার অনুমতি দাও। ধৈর্যটি সুজাউদ্দিন, চেষ্টা করে ওদের মিলন ঘটাতে পারলাম না। ওদের মিলন হলো মৃত্যুর মাঝখানে। আমার কবর আমি খুঁড়ে রেখে এসেছি, আমাকে কবর দিয়ে সেই কবরে তোমরা লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ, তোমরা এই নররাক্ষস জল্লাদ এই মুর্শিদ কুলি খাকে তোমরা ক্ষমা করে দাও।